মিয়ারে হক এই শব্দটা কোন সাহাবীকে আল্লাহর নবী দেয়নি। মিয়ারে হক এটা শুধু বিশ্ব নবী। কারণ এই মানুষগুলোর ঈমান নিরাপদ না। পৃথিবীতে নবী ছাড়া কারো ঈমান নিরাপদ না। সকালে ঈমানদার, বিকালে বেঈমান হয়েও যেতে পারে। সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি বলা হবে কিভাবে? কারণ সাহাবায়ে কেরামের কোনো কথা তো সত্যের বিপরীত ছিল, এটা তো প্রমাণিত। অথচ সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি হওয়ার ব্যাপারে কোরআন এবং সুন্নাহয় অসংখ্য দলিল রয়েছে। সাহাবায়ে কেরামের ঈমানকে হিদায়াতের মানদণ্ড হিসেবে কোরআনে কারীমের মধ্যে খোদ আল্লাহ তাআলাই বলেছেন। সূরা বাকারার 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস, এই সাহাবা, অর্থাৎ হে মানব জাতি, তোমরা ঈমান আনো যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছে। এবং সাহাবায়ে কেরামের ঈমান যদি কেউ গ্রহণ করে তাহলে যে সে সত্যের উপরে থাকবে, এটার উপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ঘোষণা দিয়েছেন। সূরা বাকারার 137 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, যদি তারা তোমাদের মতো, অর্থাৎ সাহাবীদের মতো, আল্লাহ বলছেন যদি হে সাহাবী তোমাদের মতো তারা যদি ঈমান আনয়ন করে তাহলে তারা অবশ্যই হেদায়েত প্রাপ্ত হবে। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে হেদায়েত প্রাপ্ত হওয়ার জন্য সাহাবা ওয়ালা ঈমান জরুরি, এটা আল্লাহ তাআলা নিজে ঘোষণা দিয়েছেন। তো দর্শক, এই আয়াত দুটি থেকে আমরা এই কথা বুঝতে পারলাম যে সাহাবায়ে কেরাম আমাদের হেদায়েতের জন্য তারা মানদণ্ড, এবং তাদের ঈমান আমাদের হেদায়েত প্রাপ্ত হওয়ার জন্য মানদণ্ড, এই সিদ্ধান্তটা খোদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। শুধু তাই নয়, সূরা নিসার 115 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, যারা আপনার সিদ্ধান্ত অমান্য করে বা আপনার বিরুদ্ধে আচরণ করে এবং সাহাবাদের যে পথ, যে মত, বা এক কথায় তাদের যেই মতবাদ, এটার বিরুদ্ধ পথ যারা অবলম্বন করে, আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে কুফরির দিকে ফিরিয়ে দেব এবং তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। তাহলে আমরা এই আয়াত থেকে জানতে পারলাম যে জান্নাতে যাওয়ার জন্য সাহাবাদের যেই পথ, সাহাবাদের যে ঈমানি পথ, এই পথটা আমাদের জন্য গ্রহণ করা অবশ্যই জরুরি। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের বাংলাদেশের একজন আলোচক এবং বাংলাদেশের একজন ইসলামিক স্কলার তিনি দাবি করে বসেছেন যে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নন। যদিও এই দাবিটা তার নিজস্ব দাবি নয়, এটা তার পূর্বপুরুষদের অর্থাৎ আবুল আলা মওদুদী সাহেবের দাবি। আল্লাহ তাআলা বলেছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন, তোমরা আনুগত্য করো আল্লাহ, আনুগত্য করো রাসূলের, আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত হবে। এখানে আল্লাহ তাআলা আনুগত্যকে আল্লাহ এবং রাসূলের মাঝে সীমাবদ্ধ করলেন। আর অন্য আয়াতে তিনি ওয়া উলিল আমরি মিনকুম এই কথাটিও বলেছেন, তবে সেখানে আতিউ শব্দটি তিনি উল্লেখ করেননি। দর্শক, আবুল কালাম আজাদ বাশার সাহেবরা সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নন এ ব্যাপারে দলিল পেশ করতে গিয়ে তারা বলে থাকেন, একটি খোলা যুক্তি পেশ করে থাকেন যে কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা যে বলেছেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তো তিনি প্রমাণ পেশ করতে চাচ্ছেন যে আল্লাহ এবং রাসূলের শুরুতে আতিউ শব্দ আছে, উলুল আমরের শুরুতে আতিউ নেই, সুতরাং আল্লাহ রাসূল সত্যের মাপকাঠি, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নন। এটা একটা খোলা যুক্তি এবং একেবারে মূর্খতা সুলভ, বাচ্চা সুলভ একটি প্রশ্ন এবং বাচ্চা সুলভ একটি যুক্তি। কারণ আবুল কালাম আজাদ বাশার সাহেব যদি আরবিতে একটু ধারণা বা জ্ঞান যদি তার থাকে তাহলে তিনি বুঝতে পারতেন যে উলুল আমর শব্দটি এখানে ব্যবহার হয়েছে উলিল আমর, উলুল আমর ব্যবহার হয়নি। উলিল আমরটা হালাতে নসবিতে, যদি এখানে কোনো আমেলে নাসিব না থাকতো তাহলে উলুল আমর হতো, উলিল আমর হতো না। উলিল আমর দিয়ে এটা বোঝানো হয়েছে এই উলি শব্দের আগে একটা আতিয় শব্দটা মাহজুব আছে, সেই ফেলের মাফউল হলো উলিল আমর। এই সাধারণ একটা জ্ঞান যে আলেমের নেই, তিনি সাহাবায়ে কেরামের সত্যের মাপকাঠি হওয়ার ব্যাপারে কিভাবে আলোচনা করতে গেলেন এটা আমাদের বোধগম্য নয়। তারপরেও আমি ধরে নিলাম যে ঠিক আছে, এখানে আতিয় শব্দ নেই বলে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি হতে পারলেন না। তা আমি যদি একই প্রশ্ন করি সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াতের মধ্যে কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, ওখানে তো শুধু আতিয় শব্দটা আল্লাহর শুরুতে আছে, রাসূলের শুরুতে তো নাই। তাহলে আতিয় শব্দটা উলিল আমরের আগে না থাকার কারণে সাহাবায়ে কেরাম যদি সত্যের মাপকাঠি না হন, তো সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াতের শুরুতে আতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহর শুরুতে আতিউ আছে, রাসূলের শুরুতে তো আতিউ নাই, তাহলে সেই ক্ষেত্রে শুধু আল্লাহ সত্যের মাপকাঠি এবং রাসূলকে হতে পারবেন না? যদি ওখানে হতে পারেন তাহলে সাহাবায়ে কেরামের ক্ষেত্রে আপনাদের এত চুলকানি কেন, এটা আমাদের বুঝে আসে না। সাহাবীরা মিয়ারে হক নয় কেন? বিদায় হজের ভাষণে নবীজি কিন্তু বলতে পারতেন আমি বিদায় নিলাম, এই যে আবু বকর, এই যে ওমর, এদেরকে রেখে গেলাম, এদেরকে মেনে নিলেই তোমরা জান্নাত পেয়ে যাবে, কারণ এরা সব জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ বলেছিলেন। আবু বকরের নাম বলেননি, ওমরের নাম বলেননি, নিজের জামাই আলীর নাম, ওসমানের নাম বলেননি, বলেছে আমি কোরআন আর সুন্নাহ রাখলাম। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন বিদায় হজের বিখ্যাত ভাষণে, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি, যে তোমাদের কাছে আমি দুটি জিনিস রেখে গেলাম, ভালো করে ধারণ করো, যদি ধারণ করতে পারো শক্ত করে, যতদিন ধারণ করে রাখবে ততদিন তোমরা পথ হারা হবে না। আর সেটা দুটি জিনিস কি? আল্লাহর কিতাব কোরআন এবং আমার সুন্নাহ হাদিস। তাহলে এখানে সাহাবাদেরকে বলা হচ্ছে কোরআন এবং সুন্নাহ আঁকড়ে ধরার জন্য, এতে বোঝা গেল কোরআন এবং সুন্নাহ হচ্ছে সত্যের মাপকাঠি। দর্শক, এই হাদিসটাকে সামনে রেখে তারা বোঝাতে চায় যে এই হাদিসের মধ্যে শুধু আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর কথা বলা হয়েছে,
অন্য কোনো কিছুর কথা এখানে যেহেতু বলা হয়নি, অতএব সত্যের মাপকাঠি হলো আল্লাহ এবং রাসূল, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নন। এই বক্তব্যটা আমির হামজা সাহেব সহ, আবুল কালাম আজাদ বাশার সাহেব সহ আরো অসংখ্য মানুষ এই দলিলটা পেশ করে থাকেন। তো আমি এই দলিলটিকে সামনে রেখে আমিও যদি পাল্টা প্রশ্ন করি যে এক হাদিসের মধ্যে আল্লাহ এবং রাসূলের কথা আছে, অন্য কারো কথা নেই বলে যদি অন্য কাউকে সত্যের মাপকাঠি মানা না যায়, তো অন্য হাদিসে যদি শুধু নবী আর সাহাবীদের কথা থাকে, আল্লাহর কথা না থাকে, তাহলে আল্লাহকে কি মানা যাবে না? যদি বলেন হুজুর এমন কোনো আলোচনা আছে নাকি? অবশ্যই আছে। চলুন জামে তিরমিজি 2641 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না বানি ইসরাঈল তাফারাকাত আলা সিনতাইন ওয়া সাবঈনা মিল্লাহ, যে বনি ইসরাঈলের দল ছিল 72টা, ওয়া তাফতারিকু উম্মতি আলা 33 ওয়া সাবঈনা মিল্লাহ, নবী বলেন আমার উম্মতের দল হবে 73, কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধু একটা মাত্র দল জান্নাতি। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ তারা কারা? নবী আলাইহিস সালাম বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই পথ মতবাদ আকীদা বিশ্বাস আমলের উপর আছি, এটা যারা মেনে নেবে তারাই জান্নাতি। তো দর্শক এখানে দেখুন এই হাদিসের মধ্যে কিন্তু আল্লাহর কথা নাই, এখানে শুধু নবী এবং সাহাবীদের মতের কথা বলা হয়েছে, তাদের মতবাদের কথা বলা হয়েছে। তো আগের হাদিসে আল্লাহ এবং রাসূলের কথা থাকার কারণে সাহাবী যদি বাদ দিতে হয় সত্যের মাপকাঠি থেকে, তাহলে এই হাদিসের মধ্যে তো আল্লাহর কথা নাই, তাহলে আল্লাহকে কি সত্যের মাপকাঠি থেকে বাদ দিয়ে দিবেন? শুধু তাই নয়, সূরা নিসার 115 নম্বর আয়াতের মধ্যে দেখবেন সেখানে শুধু রাসূল এবং সাহাবীদের কথা বলা হয়েছে, আল্লাহর কথা বলা হয়নি। যেমন ওমা ইউশাক্কির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি'আ গায়রা সাবিলিল মুমিনিন ওয়াল্লাহি মা তাওয়াল্লা নুসলিহি জাহান্নাম। এই আয়াতের মধ্যে বলা হচ্ছে রাসূলের বিরুদ্ধচারণকারী যারা এবং সাহাবীদের পথ মানে না যারা, ভিন্ন পথে চলে যারা, তাদেরকে জাহান্নামী বলা হয়েছে। তো এখানে যদি আমরা এই আয়াত ধরে যদি বলে দেই যেখানে তো শুধু সাহাবীদের পথের কথা বলা হয়েছে, নবীর পথের কথা বলা হয়নি, আল্লাহর পথের কথা বলা হয়নি, তাহলে আল্লাহ এবং রাসূলের পথ বাদ দিয়ে শুধু সাহাবীদেরটাই মেনে নিতে হবে, আর অন্য কিছু মানা যাবে না, এটা যেমন অযৌক্তিক কথা, ঠিক তেমনই ভাবে কিতাবুল্লাহ এবং সুন্নাত নবীর হাদিসটা ধরে শুধু কোরআন এবং সুন্নাহ সত্যের মাপকাঠি, অন্য কিছু সত্যের মাপকাঠি নয়, এই বক্তব্য দেওয়া তেমন মূর্খতা সুলভ ছাড়া আর কিছু না। বরং ইসলাম সমস্ত সুন্নাহ এবং আয়াত, সাহাবায়ে কেরামের পূর্ণ মত এবং তাদের মতবাদ, তাদের ফুল থিমটার নাম হলো ইসলামের শরিয়া। এখন যদি কেউ একটা হাদিস থেকে দলিল পেশ করে বাকি সবগুলো বাদ দিয়ে দেয় বা অন্য কোনো কিছু যদি গ্রহণ না করে, তাহলে সে ইসলামটা হয়ে যাবে একদম 3/4 ইসলাম, যেটা কখনো আল্লাহ এবং রাসূলের ইসলাম হয় না। সুতরাং আগের হাদিসে কোরআন এবং সুন্নাহর কথা আছে, পরের হাদিসে সুন্নাহর পাশাপাশি সাহাবীদের কথা রয়েছে। সুতরাং বোঝা গেল সত্যের মাপকাঠি কোরআন, সুন্নাহ, সাহাবা সবগুলো সত্যের মাপকাঠি, কোনো একটা বাদ দেওয়ার কোনো ধরনের সুযোগ